আমি একজন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। আমার হ্যারাসমেন্ট করে এটা বিনা কারণে ভাই, আমাদের সাথে বিনা কারণে একদম আমাদের সেনাবাহিনী ভাইরা আমাদের বেঈমান, আমাদের সেনাবাহিনী ভাইরা বেঈমান, আমাদের সেনাবাহিনী ভাইরা বেঈমান। আমি এখানে বসে আছি, আমার বন্ধু বান্ধব আসবে, আমরা গান শিখবো, সবাই মিলে গান গাবো একসাথে, এই হলো প্ল্যান গুছাইছে। ও কি করছে, দৌড়ও দেয় না কিছু না, যারা দোষী তারা দৌড় দিয়ে চলে গেছে, ও ঠিকই দাঁড়ায় রয়েছে, ওকে খালি খালি দৌড়ে উঠাইছে। এই জন্য তাকে আমি ছোটখাটো একটা শাস্তি দিচ্ছি। এই নাকি ম্যাজিস্ট্রেট, ওর মা নাই বাবা নেই, ওটা ওই চালায়, যেভাবে পারুক ও টিউশনি করে। কেন ওর কাছে তো কিছু পাই নাই, যদি পাইতো তাহলে আমার আপত্তি ছিল যে না হ্যাঁ ঠিক আছে ওর শাস্তি এটা প্রাপ্য, ওর কাছে কিছুই পাই নাই। হ্যাঁ আসছে কেন, এরা বন্ধু বান্ধব, এই দেখেন এই যে এরা গ্রুপ একসাথে, ওরা ক্লাস করে, গান শেখায় বা গিটার শেখায় আর গিটারে গান গায়, এটা কি অপরাধ? সঙ্গীত কলেজ এখানে আসছে যে বন্ধুরা একসাথে আর কি, একসাথে ডিসেম্বর মাস, এখান তো ঘোরার জায়গা, খোলামেলার জায়গায়, এই জন্য ঘোরার জন্য আসছে। এটা কি অপরাধ? হ্যাঁ নিয়মিত তারা শিখায়, নিয়মিত আসে এরা, এই যে এদের কাছেই শোনেন আপনারা, বিশ্বাস নয় প্রত্যেক দিনে আসে, বলতেছে না ওকে ছোটখাটো শাস্তি দিয়ে তারপরে ছাড়বো। কেন ছাড়বেন? আমি গান শিখে দিচ্ছি, আমাকে ধরে নিয়ে যাবেন, শাস্তি দিবেন, আইনে তো আপনার আইনে তো আপনার ক্ষমতা দেখাবেন। কেন কেন আপনার পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, আপনার পাওয়ার দেখান, ক্ষমতা যদি দেখান, তাহলে আপনার পাওয়ার দেখায় আপনার লাগে। বলছি উনি বলছেন না, আমি তাকে দেখছি সাধারণ শাস্তি দিচ্ছি, 3 দিন খেটিয়ে আসে, এখানে না আসে, তাহলে আমি স্যার আমি বলছি যে আমি আপনার বাবার মতো আপনার কাছে পায়ের ধরে মাপ চাই, তাকে ছেড়ে দেন। আমি অসুস্থ মানুষ, তার বাবা নাই মা নাই, আমি তাকে মানুষ করেছি, সে এবং গান টান করে লেখাপড়া করে অনেক কষ্ট করে চলে, তার আর কেউ পৃথিবীতে নেই। হ্যাঁ গিটার শিখায় এবং তার 10টা ছেলে আছে, এই যে তার গিটার আছে, এই যে তাহলে সে রোজই আসে, রোজই বিকেলে একটু কাজ টাজ করে আসে, কি শিখায়। হ্যাঁ তার পৃথিবীতে কেউ নাই, তারপরে তান্ডা মানতেছে, ধরে নিয়ে যাচ্ছে। যারা গাঁজা বিক্রি করে তাদেরকে এখানে উস্কানি দেওয়া হয়, আর সাধারণ মানুষকে ধরে হয়রানি করা হয়। যারা গাঁজা বিক্রি করতেছে ওরা খুব স্বাধীন, ওরা কেজির কেজি গাঁজা বিক্রি করতেছে। উনি মঞ্চে বসা ছিল, তো এখানে একটা অভিযান আসছে, অভিযানে ওনাকে আটক করা হয়েছে, কিন্তু ওনার সাথে কোনো কিছুই পাওয়া যায়নি। আচ্ছা আপনারা তো এক জায়গায় সবাই মিলে শিখতেছেন, এখান থেকে একজনকে আটক করলো কেন? আমরা একজন না, উনি আগে আসছে পরে আমরা আসছি, এর মধ্যে অভিযানে উনি পড়ে গেছে, কিন্তু ওনার সাথে কোনো কিছুই ছিল না। আপনারা দেখছেন? আমরা ইনস্ট্যান্ট, আমার উস্তাদ, আমি আশা করছি এটা মিথ্যা কথা উনি বলবে না, এবং ওনার বক্তব্য এটাই। আপনারা ওনার সাথে যারা ছিল, ওখানে যারা ছিল, আপনি ওনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ আমরা তো পরে আসছি।